গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো যেখানেই থাকো না কেন। তো বেশ কিছুদিন ধরেই আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, বা করার ইচ্ছেটাও হচ্ছে না, কারণ মন মেজাজের অবস্থা খুব একটা ভালো নেই। কারণ লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমার কিছু কাছের মানুষের শরীর খারাপ। তো যাই হোক, কিছুজন রিকভার করেছে, বাট বিবা মাসি ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। লাস্ট শনিবার এমনই অবস্থা হয়ে গিয়েছিল যে রাতে ওনাকে অ্যাডমিট করতে হয়েছে হসপিটালে। তো আমরা সবাই মিলে ওনাকে উল্টোডাঙার একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি। তো আজকে আমি সেখানেই যাব ওনাকে দেখতে, যে উনি কতটা ভালো আছে, কতটা ঠিক হলো। কারণ মাঝে আমি যেতে পারিনি, মেয়ের স্কুল ছিল, অ্যান্ড মেয়ের লাস্ট দুদিন মেয়েটারও আমার শরীরটা ভালো না, যার জন্য ওকেও আমি স্কুল পাঠাতে পারছি না। তো আজকে ওকে মায়ের কাছে রেখে আমি একটু বিমাসিকে দেখতে যাব। তো আমি তো একা সেরমভাবে কোথাও বেরাই না, তো আমি কিছুটা রাস্তা যাব। ওখান থেকে আমাকে শিবু মামা আসবেন, উনি ওখানে, তো আমাকে তারপর উনি নিয়ে যাবেন। চলো এবার বেরাই, টাটা। চৌরাস্তায় এসে অটোটা পেয়ে গেছি লঞ্চঘাট যাব বলে। দেখতেই পাচ্ছ লঞ্চ ঘাটে চলে এসেছি, আর লঞ্চটাও চলে এসছে। তো যাই এবার লঞ্চে উঠে পড়ি। লঞ্চের থেকে নেমেও সামনে দেখলাম অটোটা রয়েছে, উঠে পড়েছি। আর যখন নামবো সেখানেই শিবু মামার সাথে আমার দেখা হয়ে যাবে, তারপর শিবু মামার সাথে চলে যাবো ওদের ফ্ল্যাটে। দেখতেই পাচ্ছ শিবু মামাদের ফ্ল্যাটে চলে এসেছি। এসে সবার সাথে কথা বলছিলাম, কারণ 4টের মধ্যে আমি পৌঁছে গেছি ওদের ওখানে। তো 5টার থেকে ভিজিটিং আওয়ার্স, সবার সাথে আমি 5টার সময় বেরাবো। এখন আমরা বাড়ি ফিরছি শিবু মামার সাথে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর নার্সিংহোমে যাওয়ার পরে আর আমি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে করতে দেয় না, যেহেতু ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি করতে পারিনি। আর এখানে এখন আমি লঞ্চঘাটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সবাই। আর এখন শিবু মামা আমাকে একটু লেবু চা আর একটু বাদেই দেবে ঘটি গরম খাইয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট। ওদের টিমে সব ছেলেরা ঢুকে